হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো কেন ষষ্ঠীতে এত দেরি করে গেলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে এখন সকাল সকাল উঠে পড়েছি, এটা ষষ্ঠীর দিনের ভিডিও। তো সকাল সকাল আমি উঠে পড়েছি। এখন বাজে আমি সকাল সকাল নয়, ভোরবেলা উঠেছিলাম 4টের সময়। তো তখন থেকে বাবুকে রেডি করাতে, তারপর সব কিছু গোছগাছ করতে তখন এখন ভিডিও এরকম 4:45 আরে হবে এরকম। তো এখন উঠে পড়েছি, বাবুকে নিয়ে এখন ব্যায়ামের ক্লাসে যাব। যদিও আজকে ব্যায়াম নয়, আজকে হচ্ছে যে একটু মাঠেতে, নদীর ধারের কাছে যে মাঠটা আছে ওই মাঠেতে ওদেরকে একটু ছোটাবে, ওই পিটিগুলো আরে করাবে। তো আর ব্যায়ামটা অন্য জায়গায় হয়, এখানে আজকে স্যার ডেকেছে, সবাই মিলে ছুটা হবে। তো এই যে বাবু এখন এসে পড়েছে ছুটতে। আর আমি ষষ্ঠীর ভিডিওটা কেন এত দেরি করে দিচ্ছি, আর কেনই বা এত দেরি করে দিলাম, আর কেনই বা ষষ্ঠীতে এত দেরি করে গেলাম, সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি আজকের ভিডিওটা নিয়ে। তো যাই হোক, এখন মাঠে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ওই যে আমার বাবু দাঁড়িয়ে আছে। তো হচ্ছে বাবু একটা ড্রেস পরে এসেছিলো, সেই ড্রেসটা খুলে দিয়েছি। এখন বাবু ব্যায়াম করছে, কারণ ওই ড্রেসটা পরে তো ব্যায়াম করতে পারে না, তাই স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছ সবাই মিলে এখন ব্যায়াম করছে। তো বাবু তো এখনও খুবই ছোট, তো সেরকম ভালোভাবে ঠিকঠাক পারে না, তবু সবার দেখে দেখে চেষ্টা করে। তো চলো আজকে সব কিছুটা ভিডিও তোমাদের জন্যে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই তো আমি আছি, নাও করো। তো তারপরে বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে যেহেতু ভোরবেলা উঠেছি, তো জানলা আর কিছুই খোলা হয়নি, বিছানাপত্র আর কিছুই গোছানো হয়নি। কারণ সবাই যদি উঠে পড়তো, বাবুর পাপা যদি উঠে পড়তো তাহলে তো গুছিয়েই চলে যেতাম। কিন্তু কেউ তো উঠেনি, ওরা শুয়েছিল, আমি প্রথমে উঠেছি। তো তার জন্য কিছু গোছানো হয়নি। তো সব কিছুটা এবার সকালবেলা চলে আসলাম ব্যায়াম ট্যায়াম করে। এখন বাজে 6:30 পৌনে 7টার মতো। তো জানলা আরে খুলে দিচ্ছি, এখন ঘরটা একটু পরিষ্কার করে নেবো, যেমন রোজকার ডিউটি, বিছানাটা আরে তোলা, তারপরে ঘর মোছা। তো সব কিছুটাই দেখতে থাকো। তো তারপরে আমি বিকালবেলা চলে যাব ষষ্ঠীতে। কেনই বা বিকালবেলা গেলাম, সকালবেলা কেনই বা গেলাম না, তো সব কিছুটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, এখন আমার বিছানাটা কমপ্লিট হয়ে গেল গোছানো। এখন ভালোভাবে ঘরটা একটু মুছে নিই। তো ঘরটা একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো তারপরে দেখো এই যে আমার ঘরের লুকটা, বিছানা আরে মানে বেডশিটটা আরে ভালো করে পেতে, তারপরে ঘরটা একটু ক্লিন করে খুব সুন্দর লাগছে ঘরটা। তো চলো এখন তোমাদেরকে দেখাই যে আমি কি কি নিয়ে যাব। আর এই যে দেখতেই পাচ্ছ, এইগুলো নিয়ে যাব সব আমার বাপের বাড়ির জন্য। এখানে অনেক 5-6 রকমের ফল আছে, কেক আছে, ছোলার ছাতু আছে, তারপরে ঝুড়ি ভাজা আছে, তারপর লিচু আছে, সুগার ফ্রি বিস্কুট আছে, মানে জিরা কিং বেকার বিস্কুট। তারপরে এখানে আরও কী সব ছিল, অনেক কিছু আর মনে নেই। তারপরে এখানে দেখতেই পাচ্ছ গোল বিস্কুট আছে, কেক আছে, এখানেও কিছু ফল আছে। এগুলো নিয়ে যাব পিসির বাড়ির জন্য। আর একটা পিসির বাড়ির জন্য একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, যেহেতু ওদের বাড়িতে সেরকমভাবে কেউ কোল্ড ড্রিঙ্কস খায় না, তাই ছোটো নিয়েছি। আর আমার মায়েদের বাড়ির জন্য একটা নিয়েছি, এই যে 2 লিটারের একটা কোল্ড ড্রিঙ্কস। তো অনেক কিছুই নিয়েছি। তো তারপরে দেখো এটা নিয়েছি আমার মায়ের জন্য, এই শাড়িটা নিয়েছি আমার মায়ের জন্য। তো আর তারপরে পিসির জন্য কী শাড়ি নিয়েছি সব কিছুটাই তোমাদেরকে দেখাবো, পরপর তুমি দেখতে থাকো। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা নিয়েছি আমার পিসির জন্য, যেহেতু আমার পিসি একটু এরকম রংচঙে শাড়ি পরে। তো পিসির এখনও ছেলের বিয়ে হয়নি, তাই পিসি এখনও শাশুড়ি হয়নি, তো তার জন্য পিসির এইটা নিয়েছি। যেহেতু থাকবো না কদিন, তো সব কিছু বন্ধ করে দিয়ে চলে যায়। বাবুকে যে চেনটা পরাবো, তাদের চেনটা নিয়ে নিলাম। তো
এবার বলছি আমি কেনই বা গেলাম বিকেলবেলা। তো বিকেলবেলা যাওয়ার আমার কারণটা হচ্ছে আমার বরের আজকে ডিউটি ছিল, তো তার জন্য আমাকে বিকালবেলায় আজকে ষষ্ঠীতে যেতে হলো। তো প্রথমে চলে আসলাম মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে কোনো রকমে একটু ফোঁটা নিয়ে, মানে যেটুকু নিয়ম আছে ষষ্ঠীর ফোঁটা, যে মিষ্টি টিষ্টি খাইয়ে, তো মায়ের বাড়িতে কিছুই খাই না, কিছুই খেলাম না, কারণ একটু মিষ্টি টিষ্টি দিয়ে একটু ফোঁটা দিয়ে তারপরে বেরিয়ে পড়বো পিসির বাড়িতে। আর ভিডিওটা দেরি করে দেওয়ার কারণ হচ্ছে যে ভিডিওটা আমি অনেক ভিডিও আমার জমা হয়েছিল, পরপর তো ভিডিও দিচ্ছিলাম, তো তার জন্য এই ভিডিওটা একটু লেট হয়ে গেলে দিতে, তারপরে আমাকে এডিট করতে হবে, অনেক কিছুই ব্যাপার আছে, বুঝতে পারছো যারা ভিডিও ছাড়ো। তো তারপরে এডিট করে তাই ভিডিওটা আমি আজকে ছাড়ছি। তো এখন এই যে দেখতে পাচ্ছ আমার মা বাবুকেও ফোঁটা দিয়ে দিচ্ছে। বাবু যখনই আমার বরকে ফোঁটা দেয় তখন আমার মা বাবুকেও একটু করে ফোঁটা দিয়ে দেয়। তো যাই হোক, এখানে আমার বর তো একটুকুই মিষ্টি সেরকম খেলো না, জাস্ট একটু নিয়মপালা মা খাইয়ে দিয়েছে। তো তারপরেই বেরিয়ে পড়লাম পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু পিসিও ফোঁটা দেবে, তো তার জন্য। তো এই যে সামনে দেখতে পাচ্ছ আমার বাবা যাচ্ছে, তো সামনে আমার বাপি যাচ্ছে, তারপরে আমরা তো চলে আসলাম পিসির বাড়িতে। আমার বাবু তো এখানে এসে খুব আনন্দ হচ্ছে। তারপরে দেখো পিসিকে যেই শাড়িটা দিয়েছি, তো পিসি এখন সেই শাড়িটা পরে নিয়েছে। তো পিসি আমার খুব সুন্দর, আমার এই পিসি আমার খুবই ভালো, পিসি আমাকে মেয়ের মতন প্রচণ্ডই ভালোবাসে এই পিসিটা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ পিসি শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছে। আর এই যে জামাটা আমার বর পরে আছে, ওই জামাটা আমার পিসি দিয়েছে। আমার পিসি আমাদের তিনজনকেই সব জামা কাপড় দিয়েছে। তো তারপরে এই যে আমি দাঁড়িয়ে আছি এখানে, আর আমার একটা পিসিরই একটা খুড়তুতো মেয়ে হবে, খুড়তুতো মেয়ে নয় সরি, মানে ভাইপো, ওই কী হবে, দেওরের মেয়ে আর কি। তো সে ক্যামেরাটা ধরে দিচ্ছে, আর ওই যে ওকে পিসি এখন ফোঁটাটা দিয়ে দিবে, মালা ঘুমছি সব পরিয়ে দিচ্ছে, তারপরে পিসি ওকে ফোঁটাটা দিয়ে দিবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ চুপে খা, আমি ভিডিও করতে ফটো, আমি ভিডিও করতেছি। আচ্ছা কেন ঠাকুমার সুগার আছে নাকি? না কিছু নেই, ঠাকুমা খায়নি, বয়স হয়নি তো। কিন্তু তোমার যখন সুগার নেই তোমার কিন্তু ভাত খাওয়া উচিত। তোমার যেহেতু সুগার ফুগার কিছু নেই, তোমার রাতে ভাত খাওয়া উচিত। তো তারপরে রাতে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছিলো, আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বৃষ্টি থামতে তারপর বেরিয়ে চলে এসেছি। প্রচুর ঝড় হচ্ছিলো, বিদ্যুৎ চমকাচ্ছিলো, তো তার জন্য আর তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি। আমরা রাত্রিবেলা 12টার সময় ঘর এসেছি। তো আজকের মতন ভিডিওটা এই